সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তী সরকারে নেওয়া শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বর্তমান সরকারের বৈধতার জন্য পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিটকারীর লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন। আদেশে আদালত বলেছেন, অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দেয়া হাইকোর্টের আদেশ যথার্থ ও সঠিক। এ কারণে আপিল বিভাগ হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করছে না। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন এক আইনজীবী। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি। সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজারভেশনস। এখন সেই অবজারভেশনসগুলো কি, এটা এখন আমরা হাতে পাইনি। সুপ্রিম কোর্টও ওপিনিয়ন দিয়েছেন। এইটা নিয়ে প্রশ্ন করার আর এইটার সাথে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে না। এই বিষয়ে আরও জানতে যাচ্ছি সুপ্রিম কোর্ট এলাকায়, সেখানে আছেন সহকর্মী হাসান জাবেদ। জাবেদ, অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া যে রায়, সেটা বহালের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? মিলি, আমি প্রথমে যে জিনিসটা বলতে চাচ্ছি, এই যে অন্তর্বর্তী সরকারের যে বৈধতা তাদের গঠন এবং শপথের, এটা কেন আসলো, কিভাবে আসলো? জানেন যে জুলাই অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হন। 5ই আগস্ট তিনি দেশ থেকে পালিয়ে যান। তারপর 8ই আগস্ট পর্যন্ত কিন্তু এই দেশে কোনো সরকার ছিল না, একটি সংকট তৈরি হয়েছিল। সেই সংকটকালীন মুহূর্তে রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চান এবং সেটা তিনি চাইতে পারেন দেশের যে কোনো ক্রান্তিকালে। এবং সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন, তারা কিন্তু সেই অভিমত দিয়েছিলেন যে এই সংকটকালীন সময়ে রাষ্ট্রপতি চাইলে মানে কি, তখন তার উপায় ছিল না, একটা অন্তর্বর্তী সরকার গঠন করতে পারেন এবং তাদের শপথ পাঠ করাতে পারেন। তার প্রেক্ষিতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার গত বছরের 8ই আগস্ট বঙ্গভবনে শপথ নিয়েছিলেন এবং রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করেছিলেন। তারপর ডিসেম্বরে এসে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী মহসিন রশিদ, তিনি সে শপথের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং হাইকোর্টে রিট করেন। রিট করলে হাইকোর্ট শুনানি শেষে রিটটি খারিজ করে দেন এবং বলেছেন যে জনগণের অভিপ্রায়ে যে এই সরকারটি গঠিত হয়েছে এবং শপথ নিয়েছে সেটি সঠিক। তারপর তিনি এই রায়ের আদেশের বিরুদ্ধে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেন, অর্থাৎ আপিলের অনুমতি চান। কিন্তু আজকে কিন্তু আপিলের অনুমতি দেননি, অর্থাৎ ওনার লিভ টু আপিলটি খারিজ করে দেন। এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছেন, প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের যে বেঞ্চ, যে হাইকোর্টের যে রায়টি ছিল যথার্থ ছিল, সঠিক ছিল, সেজন্য আমরা এখানে কোনো কিছু আর বলছি না, সেটাই সঠিক ছিল, এই বলে তার রিটটি খারিজ করে দেন। এর অর্থ হলো, যেই 106 অনুচ্ছেদের আলোকে যেই সরকারটি গঠিত হয়েছে, যেই তাদেরকে যে শপথ পড়ানো হয়েছিল, সেটা বৈধ ছিল এবং এটাই আজকে প্রমাণ হলো। এবং এই বৈধতার জন্য পরবর্তী জাতীয় সংসদে এটার বৈধতা দেওয়ার জন্য সংসদে পাশ করতে হবে এমনটি নয়, সেটাও কিন্তু বলেছেন অ্যাটর্নি জেনারেল। তবে মহসিন রশিদ যে প্রশ্নটি করেছিলেন, যে তার যে অভিমত, তিনি বলেছিলেন যে ওই সময় কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বসেননি, কারণ যে একটা পরিস্থিতি ছিল, বিচারপতিরা সেখানে ছিলেন না এবং অ্যাটর্নি জেনারেলও ছিলেন না, তাহলে কিভাবে এই ঘটনা ঘটলো, সেই প্রশ্ন তিনি রেখেছিলেন। যাই হোক, তার সেই প্রশ্নগুলি কিন্তু তাহলে আপিল বিভাগ আর টিকলো না। এইভাবে কিন্তু আজকে আপিল বিভাগ তার রায়টি দিয়েছেন। অপরদিকে আজকে আরেকটি ঘটনা বলতে চাই। জানেন যে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনালটি বিদেশিদের কাছে, মানে তার হ্যান্ডলিংয়ের জন্য যে প্রক্রিয়া চলছে, তাদেরকে যে লিজ দেওয়ার যে প্রক্রিয়াটি চলছে, সেই প্রক্রিয়ার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিলেন। সেই রিটের আজকে শুনানি হয়েছে এবং শুনানি শেষে হাইকোর্ট দ্বিধা বিভক্ত রায় দিয়েছেন। অর্থাৎ একজন বিচারপতি বলেছিলেন যে প্রক্রিয়াটি চলছে, সেই প্রক্রিয়াটি সঠিক, আর অপর বিচারপতি বলছেন যে না, এই প্রক্রিয়াটি সঠিক হয়নি, কারণ এখানে প্রতিযোগিতা হয়নি, প্রতিযোগিতার মাধ্যমে দিতে হবে। এখন যেটা হবে যে প্রধান বিচারপতির কাছে এই রায়টি যাবে, তারপর প্রধান বিচারপতি আরেকটি বেঞ্চ নির্ধারণ করে দেবেন হাইকোর্টের। সেই বেঞ্চে নির্ধারিত হবে যে নিউমোরিং কন্টেনার টার্মিনালটি আসলে কি প্রক্রিয়ায় এই সরকার কাজ করবে। মিলি, দর্শক জানছিলাম সুপ্রিম কোর্ট এলাকার খবর।